যেই বিলাল রে ভালো একটা পোশাক দেয় নাই, যেই বিলাল রে ভালোভাবে ঘুমানোর মতো সময় দেয় নাই, এমন যন্ত্রণা দিচ্ছে যেই বিলাল কালেমা পড়ছে গো, এই খবর শোনার পরে বিলালের কানা পিনা বন্ধ হয়ে যায়। বিলাল রে ঘরের ভিতর বন্দি করে ফেলায়। বিলাল রে বর্ম পরাইয়া যেই লোহার জামাটা ছিল যুদ্ধের জামা, এই যুদ্ধের জামাটা পরাইয়া রোদের ভিতর ফুটন্ত বালির ভিতর রাইখা দিত। এত কষ্ট দিত রে আমার মহিলা কুলবাসীরা। বিলালের জীবন বৃত্তান্ত শুনলে মনে মানবে না, লম্বা একটা ঘটনা আমি বুঝাইয়া চাই। হযরতে বিলাল, বিলালের মা এবং বিলালের মা এবং বাবার বিয়া হয় এই উমাইয়ার বাড়িতে, লম্বা ঘটনা। আরে এই ঘরে জন্ম হয় বিলালের রে, খাইরা কুতাই লোকাইলা বললেন গো মায়ার নবী গো, তুমি প্রেম সে খাইরা কুতাই লোকাইলা। একসাথে ও গো মায়ার নবী গো, তুমি প্রেম সে খাইরা কুতাই লোকাইলা বলেন ও গো মায়ার নবী গো, তুমি প্রেম সে খাইরা কুতাই লোকাইলা। কোথায় গেলে পাবো তোমার একবার এসে বলো না, তুমি প্রেম সে খাইরা কুতাই লোকাইলা বলেন গো মায়ার নবী গো, তুমি প্রেম সে খাইরা কুতাই লোকাইলা। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এমন নবী আমরা পাইছি রে ভাই, যেই নবীর উম্মত হবার জন্য সব নবীরা পাগল ছিল গো। আমরা সেই নবীর উম্মত হতে পেরে আমাদের জীবন ধন্য, কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আমার ভালো করে শুইনা নাও। আল্লাহ কই মুসা নবীরে ডাকে দিয়া কই নবী গো, এত কিছু তোমারে দিলাম, আমি আল্লাহরে কি দিবা? মুসা নবী ডাক দিয়া কই আল্লাহ আমি তোমারে কি দেব? আমি তোমারে দিলাম আমার যতগুলো উম্মতের মধ্যে যারা অন্ধ আছে, আমার উম্মতের মধ্যে যারা ন্যাংরা, আমার উম্মতের মধ্যে যারা বোবা, এইগুলো আমি তোমারে দিয়ে দিলাম। আল্লাহ কয় মুসা রে অন্ধদেরকে দিয়া দিলা, বোবাদেরকে দিলা, ন্যাংরাকে দিলা, কারণ আছে না নাই? আল্লাহ কয় মুসা রে অন্ধ উম্মত রে তুমি আমাকে দিয়া দিলা, বোবারেও দিয়া দিলা, ন্যাংরারেও দিয়া দিলা, কারণটা কি? মুসা নবী কয় আল্লাহ গো এজন্যই আমি অন্ধরে দিয়া দিলাম, কারণ তুমি আল্লাহ অন্ধের চোখেও আলো ফুটাইতে পারো, কথা কোন ঠিক কিনা? আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? কোকিল কেন এত কালো, ফর্সা কেন বাবা? কোকিল কেন এত কালো, ফর্সা কেন বাবা? চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন টক? ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে? জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয় মুসা রে অন্ধ দিলা
চোখে আমি আল্লাহ আলো দিতে পারি। ন্যাংরারে কেন দিলা? বলে তারেও তুমি হাঁটাইতে পারো। বলে বুবারে কেন দিলা? বলে বুবার মুখেও তুমি কথা ফুটাইতে পারো। কথা কোন ঠিক কি না? আমার নবীকে আল্লাহ কয়, নবী গো, ও বন্ধু রে, তুমি কি দিবা? আমার নবী কেমন নবী রে ভাই, ভালো করে শুই না নাও। অন্ধরে দেয় না, বুবারে দেয় না, ন্যাংরারে দেয় না, গুনাহগারে দেয় না। আমার নবী কয় আল্লাহ আমার কাছে চাইলা আমি কি দেব? আল্লাহ এই মুহূর্তে আমি তোমারে দান করে দিলাম, এই মুহূর্তে আমি তোমার কাছে সইফা দিলাম, এই মুহূর্তে আমি তোমার ভাগে ফালাইলাম আমার আবু বকর রে। আল্লাহু আকবার কোন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু রে দিয়ে দিছে রে ভাই। আল্লাহ কয় আর কারে দিবা? বলে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কে দিলাম। বলে আর কারে দিবা? বলে ওসমান জিন নুরাইন কে দিলাম। আরে বন্ধু রে, আল্লাহ কয় বন্ধু সব তোমার দামি উম্মতরে দিয়ে দিলা, তুমি কি রাখলা? আমার নবী ডাকে দিয়া কয় আল্লাহ আবু বকর রে দিলাম, উমর রে দিলাম, উসমান রে দিলাম, আলী রে দিলাম, আর আমি নবী তো খালি রাখি নাই, আমার ভাগেও রাইখা দিছি। বলে কি রাখছো? বলে আল্লাহ গো, আমার যতগুলো গুনাহগার উম্মত আছে গো, এই গুনাহগার উম্মতরা যারা জাহান্নামে যাইবো, আমি নবী তাদেরকে জান্নাতে নিতে চাই। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। তাহলে উম্মতের দাম আছে না নাই? আপনারা কি আমার কথা বুঝতেছেন? ভাষা বুঝতেছেন তো? আল্লাহু আকবার কোন। ওই নবীর প্রেমে পাগল হওয়ার দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আরে নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় উড়িয়া যাইতাম সোনার মদিনায়া, মনে চায় উড়িয়া যাইতাম সোনার মদিনায়া, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় উড়িয়া যাইতাম সোনার মদিনায়া, মনে চায় উড়িয়া যাইতাম সোনার মদিনায়া, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আজকে আমি নবীর ভালোবাসার একটা আলোচনা দিয়া যাই রে ভাই, ভালো করে শুনে নাও। আমার নবীকে যে যত বেশি ভালোবাসতে পারবে তার ঈমানটা তত বেশি। ভালো করে শুনে নাও বন্ধুরা রে, আমার বেটে মানুষ দেখে বিচার হইব না, লম্বা মানুষ দেখে বিচার হইব না, কালো মানুষ দেখে বিচার হইব না, অন্ধ মানুষ দেখে বিচার হইব না, বিচার হইব যার ভিতরে ঈমান আছে। কথা কোন ঠিক কি না? ঈমানদার কারা? ভালো করে শুইনা রে বন্ধু। আমার নবীর সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর ঘটনাটা ভালো করে শুইনা নাও। এই বিলালের বাপটা কেমন ছিল রে বন্ধু, এই বিলালের মাটা কেমন ছিল আমরা অনেকেই জানি না। আজকের আলোচনার ভিতর দিকে যাই না নেব। হযরতে বিলালের মা ছিল একজন রাজকন্যা। আল্লাহু আকবার কোন। আরে কান্দিয়া হযরত রে বেলাল আরে হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর বীর সৈয়দ সইতে যে পারি না, আমরা নবীর বীর সৈয়দ সইতে যে পারি না। কান্দিয়া হযরত রে বেলাল আরে হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর বীর সৈয়দ সইতে যে পারি না, আমরা নবীর বীর সৈয়দ সইতে যে পারি না। চিৎকার
জোরে কন্যায় আল্লাহু আকবার। আরে বিলালের বাবার নাম ছিল কিতাবের ভিতর উল্লেখ করা হয় রাবা, আর জনম দুঃখী মায়ের নাম ছিল হামামা। এই বিলালের জীবন বৃত্তান্তটা ভালো করে শুনে নাও। বিলালের মা খানাই কাবা ধ্বংস দেখার জন্য গেছিল। এটা আবরার বাদশার ঘটনা, সূরা লাহাবের ভিতর আছে। আল্লাহু আকবার কোন। বিলালের মা বন্দী হয়ে যায় রে বন্ধু। ওই মুহূর্তে তার মুনিবি ছিল, যার বাড়িতে রাখা হয় খল। এই খলবের বেটা পরবর্তীতে হয় উমাইয়া। লম্বা একটা ঘটনা, আমি সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা আপনাদের মাঝে দিয়ে যাই। এই খলবের ঘরে ছিল রে বন্ধু উমাইয়া। এই উমাইয়া আমার বিলাল রে এত কষ্ট দিছে রে ভাই, যেই বিলাল রে ঠিক মতো খাইতে, এই বিলাল রে ভালো একটা পোশাক দেয় নাই, যেই বিলাল রে ভালোভাবে ঘুমানোর মতো সময় দেয় নাই, এমন যন্ত্রণা দিচ্ছে যেই বিলাল কালেমা পড়ছে গো। এই খবর শোনার পরে বিলালের খানা পিনা বন্ধ হয়ে যায়। বিলাল রে ঘরের ভিতর বন্দি করে ফেলায়। বিলাল রে বর্ম পরাইয়া, যেই লোহার জামাটা ছিল যুদ্ধের জামা, এই যুদ্ধের জামাটা পরাইয়া রোদের ভিতর ফুটন্ত বালির ভিতর রাইখা দিত। এত কষ্ট দিত রে আমার মহিলা কুলবাসীরা। বিলালের জীবন বৃত্তান্ত শুনলে মনে মানবে না, লম্বা একটা ঘটনা আমি বুঝাইয়া চাই। হযরতে বিলালের মা এবং বিলালের মা এবং বাবার বিয়া হয় এই উমাইয়ার বাড়িতে। লম্বা ঘটনা। আরে এই ঘরে জন্ম হয় বিলালের রে বন্ধু। বিলালের বাপটা যখন অসুস্থ হয়ে যায়, এইবার বিবিরে ডাকে দিয়া কয়, হামামা ও বিবি আই রে, বিবি আয় আমার কাছে। হাত ধরে কান্দে আর কয়, বিবি রে ও বিবি আমার বুঝি সময় নাই, আমি বুঝি আর বাজব না রে বিবি, আমার বুঝি সময় নাই, আমার বুঝি মরণের সময় এসে গেছে। প্রত্যেকটা মানুষের মরণের স্বাদ ভক্ষণ করতে হইব। আমার আল্লাহ বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর। ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর। ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর। ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর। ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াসিনপুরে। শূন্য কাঁচা পইরা রইব ময়না কান্দি গ্রামে, কথা কোন ঠিক কিনা। ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াসিনপুরে। শূন্য কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কালে যতন কইরা সাজাইলাম বাসর। আমি মিশে কালে যতন কইরা সাজাইলাম বাসর। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা। তুমি কেমন একদিন না নিলাম না খবর। চোখ তাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর, কথা কোন ঠিক কিনা। আচ্ছা, রুহ নামক যে একটা পাখি আমাদের ভিতর আছে, জীবনে দেখছেন, খবর নিছেন? আমরা গোসল করি, কত সাবান লোশন লাগাই, দেহটা কত পরিষ্কার করি। হাতে যদি ব্যথা পাই চিকিৎসা নেই, পায়ে যদি ব্যথা পাই চিকিৎসা নেই, চোখের সমস্যা হলে চোখের ডাক্তার দেখাই, হাড়ের সমস্যা হলে হাড়ের ডাক্তার দেখাই, কথা কোন ঠিক কিনা। কিন্তু
হাত না থাকলে মানুষ বাঁচে, কথা কোন ঠিক কিনা? পা না থাকলে মানুষ বাঁচে, চোখ না থাকলেও মানুষ বাঁচে, রূহ না থাকলে মানুষ দাম কার বেশি? কথা বুঝেন কিন্তু, খালি এমনি এমনি ওয়াজ করলেও না আর শুনলেও না। তাহলে হাত না থাকলে মানুষ বাঁচে, চোখ না থাকলে মানুষ বাঁচে, পা না থাকলেও মানুষ বাঁচে। আমরা চোখে দেখতে পাই অনেক, কথা কোন ঠিক কিনা? কিন্তু রূহ না থাকলে মানুষ বাঁচে না, রূহর দাম বেশি, অথচ সেই রূহর খবরই আমরা জানি না। এই রূহটা কোথায় ছিল, কিভাবে আসলো, কিভাবে বের হবে, এই রূহটার যত্ন আমরা জীবনে করছি? এই রূহটার কি দিতে হবে, রূহটা কি চায়, এই রূহটা তথ্য আমরা জীবনে নিছি? কেউ নেই নাই। এই জন্য আমার কথাটা ভালো করে শুনে নেন। ওয়াসিন বুরুটি গানা তোমার যাইবা ওয়াসিন বুরে, আরে শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে, আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, হঠাৎ করে উইরা যাইবা না দিয়া খবর, চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে বিলালের মায়ের হাতে এইবার বিলাল রে সইবা দিছে গো, বাপটা কান্দে আর কই বিবি রে, ও বিবি আমার বিলাল রে আদর করবি, আমার বিলাল রে কষ্ট দিবি না। আরে বিলালের মাটা যখন বিদায় হয়ে যাইব গো, এই মুহূর্তে বিলালের মা কান্দে আর মুনিবের কাছে কয়, মুনিব গো, ও মুনিব, আমার সোনার বাবা, আমার জাদুর বাবাটা দুনিয়ার মুখে বিদায় হয়ে গেছে, আপনার বাড়ির কর্মচারী ছিল, আপনার বাড়ি কীর্তদাস ছিল। ও মুনিব গো, আমিও তো আপনার বাড়ির কাজ করতাম, আমিও তো বিদায় হয়ে যাই, আমি কোন সময় যেন মইরা যাই, আমার বিলালের এই দুনিয়াতে আপন বলতে আর কেউ হই নাই, কথা কোন ঠিক কিনা? বিলালের আপন বলতে আর মা ছিল, বাপ ছিল, দুজনই বিদায় হচ্ছে, আর কি কেউ আছে আপন বলতে? আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় প্রাণ জোড়াই, আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় প্রাণ জোড়াই, যাই মায়া মাই ভালোবাসে তারে গিয়া কোথায় পাই যার কাছে প্রাণ জোড়াই, এমন কোন বান্ধব নাই যার কাছে প্রাণ জোড়াই, চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। মুদিল্লাহু ওয়া মাইদুলিলহু ফালা হাদিয়া লাহু, ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবা ওয়া কবিবা ওয়া কুলুবানা ওয়া মাওলানা মুহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আর একটু মোহব্বতের সঙ্গে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা।
ভালো লাগে লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন লা ইলাহা ইল্লাল্লাহ এক সাথে লা ইলাহা ও গো মায়ার নবী গো জনমের মতো দেখারে লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জনমের মতো দেখারে লইতাম জীবনে নিদান কালের বন্ধু গো নবী দাঁড়াও একবার সামনে জনমের মতো দেখারে লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জনমের মতো দেখারে লইতাম জীবনে লা ইলাহা আগ সাথে লা ইলাহা জবান খুলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নাসাল্লাল্লাহু ওয়া সাল্লামু আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে রবিউল আউয়ালের 26 তারিখ দিবাগত রাত্রিতে আমাদেরকে একত্রিত করলেন এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি সবাই বলুন আলহামদুলিল্লাহ শত কোটি দরুদ সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দয়াল নবী মায়ের নবী বিশ্বের মানবতা মুক্তির দিশারে আকায়ে নামজার তাজিদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়নাকান্দি দিয়ারপাড়া মরহুম আলম সরকারের রুহের মাগফিরাত ও দোয়ার উদ্যোগে আজকের বিশাল ওয়াজ মাহফিল আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আলতাফ আলী বড়বাকুড়িয়া আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দিক সবাইকে আমিন এবং আমার পূর্বে যিনি আজকের মাহফিলে অত্যন্ত সুললিত কণ্ঠে আলোচনা করলেন অত্র এলাকার সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা মোহাম্মদ মুস্তাফা আল হুসাইন সাহেব আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দিক সবাইকে আমিন এবং তার পূর্বে আলোচনা করেছেন অত্র এলাকার সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা মোহাম্মদ আবু নাইম সাহেব বেলকুসি আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দিক সবাইকে আমিন আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা আমার সামনে বসা মুরব্বী বাবারা যুবকের দলেরা কুচিকাছাড়া পর্দা নিশি অবলা সবলা মা ও বোনেরা সবার প্রতি আমার সালাম রইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ জবানটা দিছে কে একসাথে বলেন আমরা এখানে শুকরিয়া আদায় করছি কার বেজার হইছে কে খুশি হয়েছে কে খুশি শয়তান আল্লাহ বলছে সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7 ওয়া ইস তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আল্লাহু আকবার কোন আল্লাহ বলে যারা আমার নিয়ামতের শুকরিয়া পায় এই নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তাআলার নিয়ামতটাকে আরো বাড়াইয়া দেই জোরে কোন সুবহানাল্লাহ আর যারা শুকরিয়া আদায় করবে না আমি নিয়ামতটাকে চিনে নেই শুধু তাই না আল্লাহ বলছে ইন্না আযাবি লাশাদীদ শক্ত আযাবে গ্রেফতার করে জোরে কোন নাউজুবিল্লাহ আমরা রাসূলের উপর দরুদ শরীফ পড়েছি আল্লাহ রাসূল বলছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতান সাল্লাল্লাহু আলাইহি বি আশরান যে ব্যক্তিটা আমি রাসূলের উপরে একবার দরুদ শরীফ পড়ে আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করে সুবহানাল্লাহ আমরা এত সুন্দর একটা পরিবেশে বসতে পারছি এজন্য আমরা খুশি না বেজার
প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ডের হিসাব হবে। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক বিন্দু পরিমাণ যদি নেক আমল করে আল্লাহ তা দেখায় দিব, এক বিন্দু পরিমাণ যদি আমরা বদ আমল করি তাও আল্লাহ দেখায় দিব। এখন যে আমরা এই মাহফিলের ভিতর বসছি, এই মুহূর্তে এই সময়টার দাম আছে না নাই? এই মাহফিল আপনারা যারা বসছেন, যতক্ষণ পর্যন্ত এই মাহফিলে আলোচনা চলবে, যতক্ষণ পর্যন্ত আপনারা মনোযোগ সহকারে শুনবেন, ততক্ষণ পর্যন্ত খোদার কসম আপনাদের আমল নামায় একটা গুনাহ লেখা হবে না। যদি কোনো ব্যক্তি দিলে একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা তৈরি করে। তাহলে সুবহানাল্লাহর দরকার আছে না নাই? আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? এই যে রবিউল আউয়াল মাস বিদায় হচ্ছে, আমরা ছোটবেলায় দেখছি মুরব্বীরা রোজা রাখছে, কথা কোন ঠিক কিনা? প্রতি চাঁদে চাঁদে মানুষ রোজা রাখতো, এখন কি আর সেই দিন আছে? এখন মাহে রমজান মাসের রোজাটাও রাখতে চায় না, কথা কোন ঠিক কিনা? কথা কিন্তু খুব গভীর মনোযোগ সহকারে শুনতে হবে। এখন বর্তমান যেই পরিস্থিতি, এখন মাহে রমজান মাসের রোজা আসলেও অনেকের ভিতর জ্বালা যন্ত্রণা শুরু হয়, গ্যাস্ট্রিক, পেট ব্যথা, নানান কথা, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার ভালো করে শুই না নাও, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে জ্বলে বন বাদুরি, সাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে খাসার দুঃখে, বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে ফতি একই জিনিস, একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার এমন একটা মাস আমাদের মাস থেকে বিদায় হয়ে যায় রে ভাই। এই মাসে আমরা নবীর প্রতি দরুদ পড়তে পারলাম না, এই মাসে আমরা কোরআন তেলাওয়াত করতে পারলাম না, এই মাসে বেশি বেশি করে আমল করার দরকার আমরা করতে পারলাম না, বেশি বেশি করে নফল ইবাদতের দরকার আমরা করতে পারলাম না। এ আমার মুরব্বি বাবাজিরা গো, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত সর্বোত্তম নফল ইবাদত, ইবাদত কথা কোন ঠিক কিনা? এই কোরআন তেলাওয়াতটা আগে আমাদের ঘরে ঘরে হইতো, এখন বর্তমান চলে না গো। ভালো করে শুই না নাও, এমন একটা নবী আমরা পাইছি এই মাসের বন্ধু, যেই নবীটা হলো দামি নবী। কেমন নবী? আল্লাহ বলে না, ও আমার আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।